শ্বেতাঙ্গ পুরুষদের প্রতি বৈষম্যের অভিযোগে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন কেন্দ্রীয় সংস্থা ইইওসি। অভিযোগ উঠেছে বৈচিত্র্য রক্ষার দোহাই দিয়ে যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে কম যোগ্য একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে সংবাদপত্রটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেও নিয়োগে মেধা বনাম জাতিগত কোটা নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশ্বখ্যাত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে গুরুতর এক মামলা দায়ের করেছে মার্কিন কেন্দ্রীয় সংস্থা ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন। মঙ্গলবার ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে যে সংবাদপত্রটি কেবল জাতিগত ও লিঙ্গগত বৈচিত্র্যের লক্ষ্য পূরণের জন্য একজন যোগ্য শ্বেতাঙ্গ পুরুষ সম্পাদককে পদোন্নতি দিতে অস্বীকার করেছে। ইইওসি এর অভিযোগ অনুযায়ী নিউ ইয়র্ক টাইমসের 11 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়র স্টাফ এডিটরকে 2025 সালের শুরুতে ডেপুটি রিয়েল এস্টেট এডিটর হিসেবে পদোন্নতি দেওয়া হয়নি। কমিশন দাবি করেছে তার যোগ্যতা থাকা সত্ত্বেও টাইমস কর্তৃপক্ষ বৈচিত্র্য বা ডাইভার্সিটির দোহাই দিয়ে একজন কম যোগ্য নারীকে ওই পদে নিয়োগ দিয়েছে। ইন্টারভিউ বোর্ডে এই নারী প্রার্থীকে অনভিজ্ঞ বলা হলেও তাকেই বেছে নেওয়া হয়, যা 1964 সালের সিভিল রাইটস অ্যাক্টের লঙ্ঘন বলে মনে করেছে সংস্থাটি। এই মামলাটি মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জমানার পরিবর্তনের প্রতিফলন। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চলা ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন বা বৈচিত্র্য রক্ষার নীতির কড়া সমালোচনা করে আসছে। ট্রাম্প নিজে ইতিমধ্যে নিউ ইয়র্কের টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করেছেন। ফলে এই মামলাটি এক নতুন মাত্রা রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস এই অভিযোগকে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, তারা মেধার ভিত্তিতেই নিয়োগ দেয় এবং যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি অত্যন্ত যোগ্য। তবে এই মামলাটি আমেরিকার কর্পোরেট ও মিডিয়া জগতে নিয়োগের ক্ষেত্রে বিপরীত বৈষম্য বা রিভার্স ডিসক্রিমিনেশন নিয়ে এক নতুন বিতর্ক উস্কে দিয়েছে।